হরে কৃষ্ণ। আসলে মানুষ সবাই বলে কি সুখ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কি কখনো বলি দুঃখ আচ্ছা আচ্ছা? কিন্তু সুখ চাইলেও আমরা দুঃখ পেয়ে থাকি। কেন দুঃখ পেয়ে থাকি? কারণ হচ্ছে দুঃখের লাঘব হচ্ছে আমরা সুখ কিঞ্চিত পরিমাণ এখানে পাওয়া যায়। কারণটি হচ্ছে দুটি জগৎ রয়েছেন, একটা হচ্ছে চিন্ময় জগৎ আর একটি হচ্ছে জড় জগৎ। চিন্ময় জগৎটা হচ্ছে নিত্য আর জড় জগৎটা হচ্ছে অনিত্য। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ৮ম অধ্যায় ৫ শ্লোকে বলছেন দুঃখালয়ম অশাশ্বতম। এই জড় জগৎটা হচ্ছে দুঃখের জগৎ। তো সেই জন্য আমরা এখানে দুঃখ না চাইলেও দুঃখ পেতে হয়। যেহেতু আপনি যদি কাপড় কিনতে যান, তাহলে আপনি কোথায় যাবেন? বস্ত্রালয়ে। বস্ত্রালয়ে আপনি ওখানে কি পাবেন? বস্ত্র পাবেন। আর আপনি যখন মেডিসিন নিতে যান, ওষুধ নিতে যান, তাহলে আপনি কোথায় যাবেন? ওষুধালয়, মানে ওষুধ দোকানে যাবেন। ঠিক এখানে হচ্ছে দুঃখালয়ম। এখানে যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এই জড় জগৎটাকে নামকরণ করেছেন কি দুঃখালয়ম। কিন্তু আমরা এত দুঃখ পাওয়ার পরেও সুখ পাই। সুখ হচ্ছে একটি কিঞ্চিত পরিমাণ, যেটা দুঃখের লাঘব। কিন্তু এখানে বলছেন অশাশ্বতম। সুখ পেলেও এটা নিত্য নয়, এটা হচ্ছে কিঞ্চিত পরিমাণ। তো একটা উদাহরণ দিচ্ছি। একটা মাছ, যেমন আমরা ছোটোকালে দেখতে পাই, যখন বৃষ্টি হয় বর্ষাকালে, মাছ যখন উপরে উঠে, মাটিতে যখন উঠে, মাছটা লাফাতে থাকে। কারণ হচ্ছে কেন? মাছের জায়গা কিন্তু স্থলে নয়, মাছের জায়গা হচ্ছে কোথায়? জলে। তো ঠিক এক বন্ধু, তিনি যখন বিচরণ করতে করতে তিনি দেখতে পেলেন মাছ উপরে আছে, মাছটা যখন লাফাচ্ছে। তো ওই ব্যক্তি মনে করলেন কি, এই মাছটা মনে হয় আমি যেমন মাছ মাংস আহার খেয়ে আমি যেমন শান্তি তৃপ্তি আনন্দ করি, এই মাছটাকেও যদি আমি এরকম খাওয়াই, তাহলে মাছটা তৃপ্তি আস্বাদন করতে পারবে, তিনি সুন্দরভাবে বিচরণ করতে পারবো। তিনি তার ঘরে নিয়ে গেলেন, তার ঘরে নিয়ে যাওয়ার পরে তাকে খাওয়ালেন, তাকে বিভিন্ন, তিনি যেভাবে খান তাকে খাওয়ানোর পরেও কিন্তু মাছ কী করছেন? তারপরে উনি সুন্দরভাবে বিচরণ করতে পারছেন না। এরপরে হঠাৎ করে তার একজন বন্ধু আসলো। তার বন্ধু মনে করলো, আমি যদি এখন তো গরমের সময়, আমি যদি এসি না খাই, তাহলে আমি যদি ফ্যান না খাই, আমার এটা অশান্তি লাগে। তো আমি ওকে ফ্যান খাওয়াবো বা এসি রুমে রাখবো। তো তাকে তিনি ওই মাছটাকে এসি রুমে নিয়ে গেলেন। এসি রুমে নিয়ে গেলেও মাছ কী করতেন? মাছ ওখানেও লাফাচ্ছেন, ওখানে তিনি সুন্দরভাবে বিচরণ করতে পারছেন না। হঠাৎ তিনি আরেক বন্ধু আসলেন, আরেক বন্ধু এসে তার বন্ধুকে বললেন, দেখুন আমি তো মদ খেলে আমার অনেক শান্তি লাগে, অনেক আরাম লাগে, আমি ওকে মদ খাওয়াবো। কিন্তু মদ খাওয়াবো, মদ খেলে উনি সুন্দরভাবে বিচরণ করতে পারবেন। তাহলে ওনাকে মাছকে মদ খাওয়ালো, মদ খাওয়ানোর পরেও তিনি মাছ তারপর লাফাচ্ছে। তো আরেক বন্ধু আসলেন, আরেক বন্ধু এসে, তিনি হচ্ছে বুদ্ধিমান বন্ধু, ওই বন্ধু এসে বলেন, আরে মাছের স্থান তো এটা না, মাছের স্থান হচ্ছে জলে, ওনার স্থান হচ্ছে কোথায়? জলে, ওনার স্থান স্থলে নয়। তখন তার সেই বুদ্ধিমান বন্ধু সেই মাছটাকে জলে দিলেন, জলে দেওয়ার পরে তিনি জলে সুন্দরভাবে বিচরণ করলেন। ঠিক একইভাবে আমাদের নিত্য ধাম হচ্ছে বৈকুণ্ঠ ধাম, যেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে থাকেন গোলক বৃন্দাবনে, সেখানে হচ্ছে আমরা হচ্ছে তার সেবক। তো সেজন্য আমরা এখানে সব সময় দুঃখ পাই। এখানে আমাদের নিত্য জায়গা নয়। তো আমরা যেহেতু নিত্য জায়গায় যেতে হলে ভগবানের যেটা গুণ লীলা পরিকর এইসব বিষয়গুলোকে আমরা যথাযথভাবে স্মরণ করতে হবে, সাধুসঙ্গ করতে হবে। তাহলে সেই সাধুসঙ্গ করার মাধ্যমে আমরা আমাদের নিত্য আলয়ে আমরা যেতে পারবো। হরে কৃষ্ণ।